আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ডেজার্টের রেসিপি। দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন বন্ধুরা, এটা আমি কি দেখাচ্ছি। পুডিং, ক্যারামেল পুডিং। এরকম পুডিংয়ের রেসিপি জানেন না এরকম মানুষ নাই বললেই চলে। তারপরেও আমি নিয়ে আসলাম আপনাদের জন্য, যদি আপনাদের একটু উপকার হয়। যার জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি 7 ইঞ্চির একটি কেকের মোল্ডে আজকে পুডিংটা বানাবো। এর জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে ক্যারামেলটা বানিয়ে নিলাম। সুন্দর করে ক্যারামেলটা বানিয়ে আমি বাটিতে সেট করতে দিয়ে বাটিতে 3টি ডিম ভেঙে নিলাম। এখন আমি ডিমটা সুন্দর করে ঘোটানাটা করে নেব। যে মেশিনটা দিয়ে আমি ঘুরছি এটা আসলে কোনো কাজেরই না। যাই হোক, কোনোভাবে ঘোটাঘুটি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর আগে থেকে জাল করে ঘন করে রাখা 1 লিটার দুধ, তার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এতে করে আমার পুডিংয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। দেখেন আমার মেশিনটা ভেঙে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। তারপরে সুন্দর করে একটু ঘুটে ঘুটে নিচ্ছিলাম। পরে যে নিয়ে আসলাম ব্লেন্ডারের সেই কাঁটাটা, ওটা দিয়ে একটু ভালো করে ঘুটে নিলাম। এই দেখেন আমার মেয়ে ঘুরছে পুরো ডাল ঘুটনির মতো করে। ওই যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকতে গিয়ে ওই যে দুধটা তো অনেক ঘন ছিল, তার স্বর আর গুঁড়া দুধেরও কিছুটা দলা পেকেছিল, তার সব কিছুই আমি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিলাম। সুন্দর করে উঠিয়ে নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢাকনার মতো করে ঢেকে দিলাম। এখন পানিতে পুডিংটা দিয়ে দেব আমি প্রায় 30 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 30 মিনিটের জায়গায় আমি 27 মিনিট পরে যেয়ে দেখি আমার পুডিংটা অনেকটাই হয়ে গেছে, মানে একদমই হয়ে গেছে। কাঠি দিয়ে সুন্দর করে চেক করে দেখবেন, যদি ক্লিন আসে আপনার পুডিংটা হয়ে গেছে। এটা আমি রাত্রে রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরের দিন সকালে আনমোল্ড করব। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, এই রেসিপি ফলো করে যদি আপনারা পুডিং বানান, আপনাদেরও এরকম সুন্দর একটা পুডিং হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, দেখতেও অনেক লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা, এরকম রেসিপি আপনাদের কার কার ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।